হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া কবুল করতেন এবং উহার বিনিময়ে ওই সময়ে অথবা পরে নিজেও দিতেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। চলে এসেছি দোতলাতে। তো কিছুদিন আগে ছাদ ঢালাই হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে সেই ছাদ ঢালাইয়ে যে জিনিসপত্র বাঁশ কাঠ এগুলো এখনও রয়ে গেছে, নেয়নি। তো সকালে যে রোদ উজ্জ্বল দেখলাম, তো এই কারণে কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো একটু ছাদে দিতে আসলাম। ছাদে মানে দোতলাতে আর কি। তো দিয়েও দিলাম, রোদের লোভ আর সামলাতে পারলাম না। আর এই কাপড়গুলো গতকালকে কিন্তু ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম। যাই দিয়ে গেলাম, দিয়ে চলে এলাম একটু কয়টা গাছ লাগাতে। আমার খুব শখের গাছ। তো এই যে বালতিতে লাগাবো এগুলো কিন্তু আগে আমার মাটি করা ছিল। তো এই মাটিতে যে দেখালাম আপনাদেরকে, এখানে ডিমের খোসা বিভিন্ন ধরনের আর কি সার ছিল আগে থেকে। তো আমি সেই বালতিতেই লাগিয়ে নিচ্ছি। তো আমি কালো বালতি কিনে নিয়েছিলাম, তো একটু দাম কম, তো তাই দেখা যায় কি যে টবগুলো দেখা যাবে 150-200 টাকা। তো এই বালতিগুলো আমার কাছ থেকে 70 টাকা করে নিয়েছিল। তো এই যে আমি আমার শখের যে গাছটা, আমার আকাঙ্ক্ষিত যে গাছটা, সেটা হচ্ছে মেহেদি গাছ। তো এই মেহেদি গাছ লাগিয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরেই কিন্তু এনে রেখেছিলাম কিছু গাছ, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ আমি গাছটা লাগালাম। এই যে এখানে যে কিছু যে শুকিয়ে গিয়েছিল ডাল, তো ওগুলো আবার একটু কেটে আমি ঠিক করে দিচ্ছি, ছাঁটাই বাছাই করে একদম সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো দোয়া করবেন আমার গাছটার জন্য, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। তো কিছু গাছ কিন্তু আমি আগে ওই যে পাতাবাহারের লাগিয়েছিলাম, তো ওই পাতাবাহারের গাছগুলো এখন আল্লাহর রহমতে ভালোই আছে। তো পরে অবশ্য আমার ছেলেকে দিয়ে ছাদে দিয়ে দিব, যেহেতু বৃষ্টি হচ্ছে। আল্লাহ যদি দেয় তাহলে হয়তো বা হতে পারে, তো সেই জন্য লাগিয়ে নিলাম। তো একটা মরিচ গাছও ছিল, তো এটা সময় পেলাম না লাগানোর জন্য, ইনশাল্লাহ পরে লাগিয়ে নিব। তো ছাদে কিন্তু আমার অনেক গাছ ছিল, তো ছাদ ঢালাইয়ের জন্য সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার শুরু করলাম, দেখা যাক। আর সময় করে উঠতে পারি না আর কি, স্কুল খোলা, বাচ্চাদের পরীক্ষা, মানে সব কিছু মিলেই আর কি ব্যস্ত আছে অনেক। এখন আবার নিজের বাচ্চার ছেলের পরীক্ষা হচ্ছে, ও এইটে পরে। যাই হোক, সকালে ছাদের যে কাজগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। অলরেডি নাস্তাও খেয়ে ফেলেছি, ওগুলো আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে এমনি অনেক কাজ করেছি, এখন ভয়েস দিতে বসেছি। তো ভাবলাম যত সংক্ষেপে ভিডিও করা যায় আর কি, একটা রেসিপি শেয়ার করছি। তো যখন আমি খুব দ্রুত রান্না করি, তখন মাংসটা আর কি, মুরগির মাংসটা এইভাবে রান্না করি। তো মাংসটা ধুয়ে কুটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো দিয়েছি একটা বড়, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম 2টা, তারপরে এলাচ দিলাম 3টা, লং দিয়েছি 4-5টা। তো দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ। আর পরিমাণ মতো পেঁয়াজটা এখানে একটু মানে বাড়িয়েই দিব, কারণ যেহেতু
মাংস ভুনা এটা, আর কিছু আলুও দিব সাথে। তো একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে 1 চা চামচ, তারপরে মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে তেল। তো এখানে আমি দিয়ে দিলাম রেডিমেক্স গরুর মাংসের মশলা, তো আমার কাছে ছিল এটা তাই দিলাম আর কি। দিয়ে দিলাম টমেটো সস 1 চা চামচ। টমেটো সসটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল, তো এখানে ধুয়ে একেবারে যে পটটা ছিল ওটা দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দেবো এখানে 1 চা চামচ। এখন মাংসগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টিয়ে দিব। উল্টে পাল্টিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো এই যে বারবার ঢাকনাটা একটু পরপর উঠিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু, কিছু আলু দিয়ে রান্না করব। বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে। তো এখন আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা দেওয়ার পর আমি ভালোভাবে ঢাকনা দিয়ে বারবার কষিয়ে উল্টে পাল্টে নিয়েছি মাংস এবং আলুগুলো। তো এই যে এই পর্যায়ে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো যে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে। এক চুলাতে মাংস হচ্ছে আর এক চুলাতে যে আমি তেল দিয়ে দিলাম, বাগার দিব মাংসে। তো এই মাংসেতে বাগার দিলে কিন্তু আরও মজা লাগে। তো তেল দিয়ে নিয়েছি প্যানে, দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু আগেই পেঁয়াজ দিয়েছি অনেক, তো এখানে একটু কমিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেলে দিয়ে দিব মাংসের মধ্যে। তো এই যে অলরেডি মাংস রান্না করা আমার হয়ে গেছে। তো এভাবে খেয়ে দেখবেন, মাংস রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বাড়াবো না, যেহেতু ভয়েস দিতে আজকে দেরি হয়ে গেছে, ভিডিওটা আপলোড দিতেও দেরি হয়ে যাবে। সবাই আমরা খেতে বসেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এভাবে রান্না করে আমার খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো যদি ভালো লাগে কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন, আর আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আমি কিন্তু আপনাদের পাশে আছি। তো অনেকের ভিডিওই কিন্তু দেখি, কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেন যেন আমার ভিডিও দেখে না, জানি না। আমি যাদের ভিডিও দেখি তারা আমাকে মানে সাপোর্ট দিচ্ছেন না। যাক, ভাগ্য। তো আমি দেখে যাব ইনশাল্লাহ, আমার ভাগ্যে যা আছে তা হবে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।